ও মুসলমান, এই পৃথিবী রব্বি করিম সুন্দর করে সৃজন করলেন। জমিন ছিল না, আল্লাহ পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক আরশে মুআল্লাকে সৃষ্টি করার পরে এই পানির উপরে আমার আল্লাহ আরশে মুআল্লাকে রাখলেন। আরশে মুআল্লাকে রাখার পরে এই পানির ভিতরে তরঙ্গমালার সৃষ্টি হলো, বড় বড় ঢেউ, ঢেউয়ের মাধ্যমে ফেনার সৃষ্টি হলো। এই ফেনার মাধ্যমে আমার আল্লাহ জমিন, এই মাটি আমার আল্লাহ সৃষ্টি করলেন। যেখানে পাহাড় দেওয়ার দরকার আল্লাহ পাহাড় দিলেন, নদী দেওয়ার দরকার আমার মালিক নদী দিলেন। পদ্মা, মেঘনা, যমুনা, পৃথিবীর বড় বড় নদী, ওই দজলা নদী বলেন, ফরাত নদী বলেন, নীল নদ বলেন, মরুভূমির ভিতর দিয়ে, আমাজন জঙ্গলের ভিতর দিয়ে, সুন্দর বনের ভিতর দিয়ে আল্লাহ পাক ক্যানেল, খাল কেটে দিয়েছেন আমার আল্লাহ। শত হাজার হাজার বছর আগে আমার আল্লাহ খাল কেটে দিলেন। যেখানে জঙ্গলের প্রয়োজন, মরুর প্রয়োজন, মরুদ্যানের প্রয়োজন, ফসলি জমির দরকার আমার মালিক আল্লাহ দিলেন। বরুড়ার মুসলমানের আরে মাইকের আওয়াজ বহুদূর যায়। অনেকে ভেবেছে হুজুর এত রাত্রে মাহফিল, কি জন্য আমরা বসে থাকব? কিন্তু আপনি জানেন না এটা জান্নাতের বাগান। শুধু বাগান না, আমরা এখন সবাই আল্লাহর মেহমান, রব্বে করিমের মেহমান। আমরা আপনার বাড়িতে অনুষ্ঠান হলে আপনি চিন্তা করেন কাকে মেহমান বানাবেন, চিন্তা থাকে কোন আত্মীয়কে দাওয়াত দিবেন। বেছে বেছে আত্মীয় স্বজন দাওয়াত দেন, বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজনরা আসে, আপনার বাড়ি মেহমান হিসেবে আপনি খাবার দেন, তারা খেয়ে দিয়ে সম্মানের সাথে চলে যায়। এ মুসলমান, এই মাহফিল আল্লাহর জান্নাতের বাগান। আল্লাহর জান্নাতের বাগানে যারা বসে থাকে তারা আল্লাহর জান্নাতি মেহমান। আল্লাহ এখানে নাম লিস্ট করে করে, বাছাই করে করে আমার আল্লাহ এখানে দাওয়াত দিয়ে আপনাকে যাকে কবুল করেছে রাত 12টার সময়, তারাই শুধুমাত্র এই বাগানে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু এতটুকু বুঝে যাবেন যে আমরা মর্যাদাপূর্ণ কেন। আপনার বাড়িতে একটা অনুষ্ঠান যদি হয়, ছেলের বিবাহ, নাতির মুসলমানি, খাতনার অনুষ্ঠান যদি হয়, উলিমার অনুষ্ঠান, ফাতিহার অনুষ্ঠানে আপনি নাম লিস্ট করেন কাকে কাকে দাওয়াত করা হবে। আপনি লিস্ট করে করে দাওয়াত করে নিয়ে গেলেন। আল্লাহ পাক লিস্ট করলো আমার কোন বান্দা আমার জান্নাতের বাগানে আসবে। কি দাম আমাদের, কি দামি মেহমান আমরা। নবীজি বললেন সাহাবীরা জান্নাতের বাগান দেখে না পাও, ওই বাগানে বসা। সাহাবীরা বললেন হুজুর মারিয়াদুল জান্নাত, জান্নাতের বাগান কি? নবীজি জবাব দিলেন হিলাকুজ জিকির, জিকিরের বৈঠক, আল্লাহর বেহেশতের বাগান। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দলবদ্ধভাবে দোয়া করা এটা কার জিকির? কার জিকির? আজকে যারা বেদাত বলতেছে মূলত ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বুঝেন নাই মনে হয়? বুঝে বাড়ি যাওয়ার দরকার। এ বরুড়ার মুসলমানেরা, রাজা মরার বাবাজিরা রে, মাইকের আওয়াজ যতদূর যায়, এই পৃথিবী আল্লাহ খুব যত্ন করে ভালোবেসে আল্লাহ বানাইলেন। আচ্ছা বলেন আল্লাহ কি আমাদের মুখাফিক কি? আমরা সবাই আল্লাহর মুখাফিক কি? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি আল্লাহ কারো মুখাফিক কি না? সব আমি আল্লাহর মুখাফিক কি? তাহলে আল্লাহর এত দায় ঠেকছে কি আপনার জন্য বৃষ্টি দিবে? আল্লাহর এত ঠেকা ঠেকলো কি আপনার জন্য ফলমূল দিবে? আপনার আল্লাহর এত ঠেকা ঠেকলো কি আপনার জন্য ওষুধ বানায় দিবে? আল্লাহর এত ঠেকা ঠেকলো কি আপনাকে আল্লাহর সৌন্দর্য দিবে? আল্লাহ আপনাকে ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে। একটা সন্তানকে মা যেমন কলিজার ভিতর থেকে ভালোবাসে, আমরা অনেকেই ভালোবাসি। আমাদের ভালোবাসা আর মায়ের ভালোবাসা কিন্তু এক না। কথা বলেন না কেন? আমার দেশের যে মেয়েরা, আমার দেশের যে ছেলেরা বাবার অনুমতি ছাড়া, মায়ের অনুমতি ছাড়া
অন্য পুরুষেরা হাত ধরে যারা ঘর থেকে বের হয়ে যায়, অন্য মেয়েটাকে ঘর থেকে নিয়ে চলে আসে। এ যুবক আর যুবতী, তুমি জানো না তুমি সন্তানের মহব্বত বাবার কলিজার ভিতরে এত বেশি, তুমি যার হাত ধরেছো তার মহব্বত ক্ষণস্থায়ী সামান্য সময়ের জন্য, আর তোমার বাবার মহব্বত অনধিক কাল পর্যন্ত চলতে থাকবে। মেহেশরের মাঠেও একটা বাবা যদি জান্নাতে যায় চিন্তা করবে, আহা আমার সন্তানদেরকে যদি নিয়ে যেতে পারতাম। এই মায়ের ভালোবাসা বেশি। পৃথিবীতে একটা মা সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে, কলিজার ভিতর থেকে ভালোবাসে। আল্লাহর নবী একদিন মেলার মধ্যে চলে গেলেন, বাণিজ্য মেলা হলো মদিনাতে। সাহাবায়ে কেরাম দেখলেন একটা মহিলা একটা বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদতেছে। নবী বললেন, সাহাবীরা ওই মহিলা কেন বাচ্চাটাকে জড়িয়ে ধরে কাঁদে, বলবা কি? সাহাবীরা বলেন, ইয়া নবী আল্লাহ, এই জন্য কাঁদে গো নবীজি, এই জন্য কাঁদে যে ওই মহিলার বাচ্চা মেলার মধ্যে হারিয়ে গিয়েছিল, ওই বাচ্চাটাকে সে খুঁজে পাইছে। মা সন্তান পাওয়ার আনন্দে জড়িয়ে ধরে ধরে মা কাঁদতেছে, জড়িয়ে ধরে ধরে মা কাঁদে। হুজুর এই কান্না আনন্দের কান্না, এই কান্নাটা খুশির কান্না। আল্লাহ নবী ডাক দেয় বলেন, সাহাবীরা রে তোমরা জানো আল্লাহ পাক ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করলেন। একটা ভাগ আল্লাহ পাক তামাম সৃষ্টির মধ্যে আল্লাহ দিলেন, মায়ের হৃদয়ের ভিতরে আল্লাহ সন্তানের প্রতি ভালোবাসা দিলেন। এই জন্য দেখবেন একটা মা শীতের মধ্যে রাত্রিবেলা ঠান্ডায় মা ঘুমায়, কিন্তু বাচ্চাটাকে মা কম্বল কাঁথা দিয়ে জড়িয়ে ধরে রাখে। আল্লাহ কোরআনে বললেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সেই আল্লাহর আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য। কোন আল্লাহ? কে আল্লাহ? কি আল্লাহ? কোন আল্লাহ? কে আল্লাহ? কি আল্লাহ? তার পরিচয় আল্লাহ পরের অংশ দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ সেই আল্লাহ রব্বিল আলামিন, সেই আল্লাহ যে আল্লাহ রব। প্রশ্ন করবেন, হুজুর আমাদের দেশে তো আব্দুর রব আছে, আরবিতে বলে রব, বাংলায় বলে লালন পালন করনেওয়ালা। লালন পালন কি? আল্লাহ নিজে রব, আল্লাহর পরে আল্লাহ আরেকজনকে রব বলেছেন, তিনি রব্বির হামহুমা। আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তিনি অন্য কেউ না, তিনি আমাদের মা, আমাদের বাবা। কথা বলেন ঠিক কিনা? আপনি ভাবতে পারেন, হুজুর আমি আমার মারে খাবার দেই, কাপড় কিনে দেই, ওষুধ কিনে দেই, চিকিৎসা আমি করাই, আর ভাবতেছেন হক আদায় হয়ে গেল। না, হক আদায় হবে না। আল্লাহ মা বাবাকে রব কেন বললেন বুঝেন? আপনি যখন মায়ের কোলের মধ্যে ছোট্ট ছিলেন, মা আপনাকে গাড়ির ভিতরে করে কোলে করে নিয়ে যাচ্ছে আপনার নানুর বাড়িতে। হঠাৎ করে গাড়ির মধ্যে আপনি বাথরুম করে ফেলছেন, সবার মুখের মধ্যে কাপড় চলে গেল, কিন্তু একজনের মুখে কাপড় যায় নাই। তিনি কে? এনার নাম রব। ওনাকে আল্লাহ আল্লাহর পরে রব বলছে, লালন পালন করনে ওয়ালা বলছে। সবার মুখের মধ্যে কাপড় চলে গেল, বাচ্চা বাথরুম করে দিচ্ছে বন্ধ। সবার মুখে কাপড় গেছে, একজনের মুখে কাপড় গেল না। তিনি মা, তিনি মা। দুইটা ভাত দিয়ে মনে করছেন মায়ের হক মিটাইছি। না না, আল্লাহ বললেন, বান্দা তুমি সেইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার মা তোমাকে লালন পালন করেছে। তুমি বলো, হে আল্লাহ
আমার বাবা মাকেও তুমি জান্নাতে ওইভাবে লালন পালন করো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন যেই ছেলে দোয়া মানে না তো দোয়া করে কখন? কি কথা কন না কেন? আমার দেশের এক দল আছে দোয়া মানে না, আছে না ভাই? দোয়া মানে না, তার মানে যে দোয়া মানে না এটাই হলো অরিজিনাল শব্দ, বেশি ভণ্ড। ঠিক না বেশি? আমরা ভণ্ড না ওরা ভণ্ড? ওরা ভণ্ড। এটা হলো শব্দ বেশি ভণ্ড, টুপিওয়ালা ভণ্ড, বিরাট বড় দাঁড়িয়েছে, আপনাকে বুঝতে দিবেন না, খালি খবিস থেকে আপনাকে বুঝতে দিবে না যে আপনার ঈমান শেষ করে দিতেছে, আপনাকে বুঝতেই দিবে না। চেহারা দেখলে মনেই হবে না যে আন্তর্জাতিক ভণ্ড। যারা কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, ওরাই হলো অরিজিনাল ভণ্ড। পৃথিবীর মুসলমানেরা, ওই বরুরার বাবাজিরা, মাইকের আওয়াজ যতদূর যায় খুব মনোযোগ দিয়ে, এই পৃথিবীতে আল্লাহ আপনাকে ভালোবাসে। নবী বলেন উম্মত, ভালোবাসাটাকে আল্লাহ 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগ ভালোবাসার ভিতরে আল্লাহ একটা ভাগ সৃষ্টির মধ্যে বন্টন করে দিলেন, আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে জমা করে রাখলেন। না হয় নাই? আরো জোরে। আপনারা খুশি না বেজার? খুশি। কিন্তু আল্লাহর ভালোবাসা পাইতে হলে কি করা লাগবে? আল্লাহ একটা সূত্র দিয়ে দিছে। আমরা সুন্নিরা বারবার বলি, অনেকে বুঝে না, বলে না সব বেদাতি 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 বেদাতি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহু আকবার। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মত আমার বান্দাদেরকে জানান, আমি আল্লাহর কাছে 99টা ভালোবাসা জমা রাখছি। কত ভাগ? 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে জমা রাখছি। যদি এই ভালোবাসা আপনার উম্মত পাইতে চায়, কুল বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি ওরা ভালোবাসার দাবি করে, তাহলে আপনি বলেন ফাত্তাবিউনি, আপনি নবীর ইত্তেবা করে আপনাকেই ভালোবাসে। আপনি নবীর ইত্তেবা মুহাব্বত যার অন্তরে থাকবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসি। এক চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মায়ের ভালোবাসার ভিতরেও খুঁত আছে। প্রশ্ন এবার করতে পারেন, মুফতি ফরিদি কি বললেন? মায়ের ভালোবাসার মধ্যে খুঁত নাই, আছে। সব মানা, কিছু মা আছে সন্তান রেখে অন্য বেটার হাত ধরে চলে যায়। কথা বলেন না কেন? কিছু মা আছে পৃথিবীতে নিজের সন্তানকে হত্যা করে অন্য বেটার হাত ধরে চলে যায়। আমি বাস্তবতা থেকে বলি, এটা মা হতে পারে না বাপ, এটা মার তালিকায় নাই, তারপরও বলি তো নারী জাতি। তার ভালোবাসার মধ্যে খুঁত আছে, কিন্তু একমাত্র যেই দুইজনের ভালোবাসার মধ্যে কোনো খুঁত নাই, প্রথম নম্বরে আল্লাহ, 2 নম্বরে নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর ভালোবাসার মধ্যে কোনো খুঁত নাই। আল্লাহ ডাকতে বলেন, হাবিব ওই 99 গুণ ভালোবাসা দিয়ে আমি আমার বান্দাকে ভালোবাসবো যদি আপনাকে বাসে না। আসতে হয়ে গেছে আরো জোরে, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলেন আমরা সুন্নিরা নবীর কথা বলি, আল্লাহ পাইতে হলে নবী পাওয়া লাগবে।
কাজী নজরুল দাড়ি নাই মোছ নাই, কিন্তু জানেন তো, এবার বুঝে নেন কাজী নজরুল কত সূক্ষ্মদর্শী ছিল। আমি তো আপনাদেরকে কোরআনকে ব্যাখ্যা করে শোনাচ্ছি, কাজী নজরুল কত সূক্ষ্মদর্শী একজন মেধাবী আশিক রাসূল ছিল। চিন্তা করেন কবিতার ছন্দে কি চমৎকার কথাই না লিখে বলছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। কি চমৎকার! আল্লামা ডাক্তার ইকবাল পাকিস্তানের লাহোরে বসে বসে কবিতার ছন্দে লিখলেন, মগজ কোরআন রূহে ঈমান জান দিন হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, আবার বলি কোরআনের মগজ, ঈমানের রূহ, ধর্মের প্রাণ। কোরআনের মগজ, ঈমানের রূহ, ধর্মের প্রাণ বলো, সব কিছুর বলে নবীর ভালোবাসা, হুব্বে রাসূল, নবীর ভালোবাসা যে হৃদয়ে নাই ওটা আলেম হতে পারে না। নবীজির তাজিম তাকরিম যাদের অন্তরে নাই ও শাইখুল হাদিস হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই প্রিন্সিপাল যত হক, মুফতি আজম, ফকিহে মিল্লাত, আরো আল্লাহ বাংলা সাংলা কত অভাব নাই, নাম দিছেন হাকিমুন নফস, কিন্তু ফ্যাটটা খুব মোটা। আচ্ছা আপনারা কোন তো ফ্যাট মোটা হইলে সে আবার হাকিমুন নফস কেমনে হয়? ফ্যাটটা যে মোটা হয়েছে খাইয়ে না না খাইয়ে, তো খাইয়ে যদি ফ্যাট মোটা করলে হাকিমুন নফস কেমনে হয়? নফসের হাকিম কেমনে হয়? নফসের হাকিম তো সেই হবে ইমাম গাজ্জালির মতো না খাইতে খেতে পেট আর পিঠ একসাথে হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি না খাইতে খেতে পেট আর পিঠ একসাথে হয়েছে। শাহজালালরা না খাইতে খাইতে পেট আর পিঠ একসাথে হয়েছে। কোথায় খাবে এই চিন্তা তাদের ছিল না, এরা ছিল হাকিমুন নফস। অঙ্কের পেট খাইয়ে পেটটার মুড়া বানাইয়া একবারে বিরাট বড় হাকিমুন নফস নেই। তার মানে বোঝা গেল এটাও ধোঁকা। কথা বলেন ঠিক কিনা? এগুলিও ধোঁকা। ও মুসলমান, খুবই মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের? 10-20 মিনিট চাইছিলাম, হয়ে গেছে, কিন্তু আর 15 মিনিট দিবেন আপনারা আমাকে? আচ্ছা ইনশাআল্লাহ। নারে তাকবীর! না, এই অনুমতি নিয়ে নিতেছি, কারণ আপনাদের কষ্ট হবে, আবার বেশি রাত করে আপনাদের কষ্ট হবে তাও না, খুব ইম্পর্টেন্ট। আমি যা বলি এটা খুব অল্প সময় অনেক কথা বলার চেষ্টা করি, মানে অল্প সময় আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, কারণ এত হাতে তো সময় নাই, বা এত হাতে সময় নেই, এত টাইম নষ্ট করার টাইম হাতে নেই। উম্মত অনেক এখন তো দিক বিদিক দিক শূন্য হয়ে গেছে। অনেকে রাস্তা মানে মাঝে আফসোস করে বলে, হুজুর কোথায় যাব, কার কাছ থেকে সঠিক কথা বলবো? একটা কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার ওলিরা গেছেন ঘুমিয়ে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। প্রিয়জন কারা? শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ আলী বুগদাদি, খানদাহান আলী, কমরউদ্দিন রুমি, হযরতে শাহ সুফি ফতেহ আলী, নূর মুহাম্মদ নিজামপুরি, হযরতে মুজাদ্দিদ আল ফসানি, শেখ আব্দুল হক, শাহ ওলিউল্লাহ, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, হযরতে খাজা বাকি বিল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি, গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা বাহাদুর নকশবন্দ, খান ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিক, এই সমস্ত উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিন, নুজাবা, নুকাব, ওলি, আউলিয়া, কুতুব, আল্লাহর ওলিরা যেই পথে গেছে এই পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেই আকীদায়, যেই ইমানে, যেই কাজে তারা কবরে চলে গেছে, এটাই হলো নাজাতের রাস্তা। কথা বলেন ঠিক না? প্রিয় মুসলমান, সময়ের সংক্ষিপ্ততায় আল্লাহ বললেন, আমি ওই 99 প্রকার ভালোবাসা পুরাটা দিয়ে আমি তার ভালোবাসি। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু খালি ভালোবাসি না, আমার বান্দার জীবনে যদি কোনো অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ সমস্ত গুনাহগুলিকে একবারে মিটাই দেই, নিষ্পাপ বানাইয়া তাকে মাসুম বানাইয়া আমি আল্লাহ তার ওলি বানাই নেই। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ পাইতে হলে নবী, কথা বলেন, আল্লাহ পাইতে হলে নবী, নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা আমাদের যত গুনাহ হোক না কেন, ইয়া নবী সালামু আলাইকা বললে আমরা আর বসতে পারি না। আমরা তখন আর নিজেকে বসিয়ে রাখতে পারি। যারা নিজেকে বসিয়ে রাখে তারা অনেক বড় ইবাদত গুজার, মানে এত ইবাদত করছে যে ইবাদত করতে করতে বুজুর্গ আলাইহিস সালাম এত পরিমাণে হয়েছে যে শয়তানের চাইতে বেশি করে দিয়েছে। ওরে সর্বনাশ, একবারে সেজদার যে ফরছে আর উঠে না, ফুরিয়ে দিছে। এইরকম সেজদা দিতে দিতে কপালে খুব সুন্দর দাগু পড়ছে, মাশাআল্লাহ, ফুলে টেবা হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, ফুলে টেবা হয়েছে, ভালো পড়ছে, করুক, অসুবিধা নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, এই ফাগরি সাগরি বান্ধা নামাজ কালাম পড়ার পরে এরপরে এসে আল্লাহ রসুলের সাথে বিয়া করে, হাই হাই হাই, কেমনে বুঝাবেন বলেন তো? আজকের আমাদের চেয়ারম্যান মহোদয় যদি চিন্তা করেন কালকে রাজা মারায় 50 মণ দুধ সবাই ফিরিয়ে দিব, তো দুধ খাওয়ার জন্য নেওয়ার জন্য সবাই ঘটি কম্বল লাঠি লুডা মোডা বদনা বালতি যা আছে নিয়ে এসেছে। বাঙালি ফিরি পাইলি তো আলকাতরা সাইডে দেখে যে ঠিক আছে কিনা দেখি। তো চেয়ারম্যান সাহেব ওই আপনার 50 মণ দুধের লগে এক পেলা গরুর মুখ উচাইয়ে দিছে। গরুর প্রস্রাব সারার পরে আচ্ছা বলেন 50 মণ দুধ কেউ কি নেবে? এক পেয়ালা গরুর প্রস্রাব 50 মণ দুধকে হারাম করে দিল, কিন্তু 50 মণ দুধে এক পেয়ালা গরুর মুখকে হালাল করতে পারে। তার অর্থটা বুঝে যাবেন। সৃষ্টি করেছিলেন, জান্নাতে আল্লাহ রেখেছিলেন। আপনি একটু আল্লাহর দরবারে যে আল্লাহকে কাহারিয়াত থেকে নরম বানায় দেন। আদম নবী বলবে, আমার সন্তানরা আমার কাছে আইসো না, চলে যাও, আমি খুব পেরেশানির মধ্যে আছি, যাও তোমরা আমার থেকে অন্য কোন নবীর কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ নবী একই কথা বলে দিবে, যাও আজকে আমার দরবারে কোনো কাজ হবে না। ইব্রাহিমের কাছে সে বলবে, খলিল, আল্লাহ আপনাকে আদর করে খলিলুল্লাহ বানাইছে, আপনি একটু আল্লাহর দরবারে যান, আপনি তো আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম সাহস করবে না, না না তোমরা অন্য কোনো পয়গম্বরের কাছে যাও, আমি খুব পেরেশানির মধ্যে আছি। তার মানে গুনার জন্য না, কিন্তু আল্লাহর কাহারিয়াত দেখে নবীরা পর্যন্ত হাঁটু গেড়ে বসে যাবে, অর্থাৎ চিন্তা করবে কেমনে আল্লাহকে রাজি করা যায়, কেমনে আল্লাহকে নরম করা যায়। সৃষ্টির প্রতি আল্লাহ বেজার হয়ে যাবে ওই দিন। কঠিন কাহারিয়াত কে নরম করবে আল্লাহকে? সব মানুষেরা দৌড়াইয়া মুসা কালিমুল্লাহর কাছে যাবে। মুসা, তুমি তো কালিমুল্লাহ, আল্লাহর দরবারে যাও, আল্লাহর সাথে কথা বলো। কালিমুল্লাহ বলবে, না গো, আজকে আমার পক্ষবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, বলেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। বন্ধু আমার, হযরত ঈসা রুহুল্লাহ বলবে, যাও ওই নবীর বারগাহে,
আজকে নবী ছাড়া আর কোনো উপায় নাই। সৃষ্টির সবাই দৌড়ায় যাবে, দৌড়ায় আল্লাহ নবীর সামনে। আমরা উম্মত যারা আছি কাঁদতে থাকবো, হুজুর কঠিন এই মেহেশর আমাদের আর সহ্য হচ্ছে না। নবী গো, ঘর্মাক্ততা, কঠিন তেজস্বীয়তায় সূর্যের তাপে আমরা দিশেহারা হয়ে গেছি, তৃষ্ণার যন্ত্রণায় কাতর হয়ে গেছি, জিহ্বা আমাদের বের হয়ে গেছে, কলিজা আমাদের শুকায় গেছে। আল্লাহর নবীর সামনে উম্মতেরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। হুজুর গাউসে পাক কাঁদবে, হুজুর খাজা মাইনুদ্দিন চিস কাঁদবে, হুজুর দাতাগঞ্জে বক্স কাঁদবে, হুজুর বাহাউদ্দিন নাসর বুখারী কাঁদবে, হুজুর মুজাদ্দিদ আল ফুসানি কাঁদবে, ইমাম শাফিঈ কাঁদবে, ইমাম হাম্বলি কাঁদবে, ইমাম মালিক কাঁদবে, ইমাম আবু হানিফা কাঁদবে। ও বন্ধু, তাবিঈরা কাঁদবে, তাবিঈনরা কাঁদবে, সাহাবীরা কেঁদে ফেলবে। নবী গো, মেহশর বড় কঠিন লাগে। আল্লাহ পাক হাবিব এই কান্নার দৃশ্য দেখে আর সহ্য করতে পারবে না, একটা দৌড় মেরে আরশে মুআল্লার সামনে রাব্বে করিমের কুদরতি কদমের নিচে মাথা নত করে সেজদার মধ্যে পড়ে নবী কেঁদে কেঁদে বলবে, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের হবে কি? আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার। ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত বড় গুনাহগার আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার আল্লাহ। আল্লাহ ডাক দিবে, হাবিব মাথা উঠান, আজকে আর কাঁদবেন না গো নবী, আপনি মাথা উঠায় দেন। হুজুর, আমি কোরআনে বলেছি, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দেব, মাকামে মাহমুদ। আপনি আজকে কাদার জন্য মেহেশর না, সৃষ্টিকে দেখাবো আপনার সাথ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তার নবীর জন্য আরশে মুআল্লার ডান পাশে কুরসি রেখে দিবে, হুজুর আপনি এখানে বসেন, আপনার জন্য আজকে চেয়ারে বরাদ্দ। আহা, মেহেশরের মাঠে সব যখন সেজদার মধ্যে মাথা নত করে কাঁদতে থাকবে, সেই দিনে নবী আল্লাহর ডান পাশে বসবে। সেই নবীকে এত বড় তাজিম দিয়ে আল্লাহ দিলেন। আচ্ছা আপনারা বলেন, এই নবীকে তাজিম করার জন্য দলিলের দরকার? এই নবীকে তাজিম করার জন্য সুন্নিদের দলিল লাগে না, কথা বলেন ঠিক কিনা? যাদের দলিল লাগে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। শেষ 15 মিনিট চাইছিলাম, হয়ে গেছে, আরো 15 মিনিট। আচ্ছা না, 15 মিনিট আগে শেষ হোক, তারপরে 10 মিনিট আগে, কারণ আমার ওই আয়াতের দুটো অর্থ করে দিয়ে যাবে, খুব মনোযোগ। আমি আগে বলছি, আমি এই আধা ঘন্টা ওয়াজ, 3 ঘন্টার ওয়াজ আধা ঘন্টা করার অভ্যাস আছে, কারণ এটা আমাদের একটা হ্যাবিট। কারণ আমরা দরবার শরীফে যখন আমি জুমাতে, আমি স্টুডেন্ট লাইফ থেকে জুমায় বয়ান করি, অর্থাৎ বয়ান থেকে আজকে থেকে করি না, আমি একবার স্টুডেন্ট লাইফ যখন ফাজিল থেকে, তখন দরবারের জুমার মসজিদে জুমার বয়ানটা আমি করতাম। ওই সময় থেকে আমি বয়ান শুনি, তো সময় হাতে থাকতো 15 মিনিট, তো 15 মিনিটে 1.5 ঘন্টার ওয়াজ করতাম। এই জন্য আমরা অভ্যাস হয়ে গেছে। যদি বলেন হুজুর 4 ঘন্টা, তো অসুবিধা নেই। যদি বলেন যে হুজুর 40 মিনিট, তাও অসুবিধা নেই। যদি হুজুর 10 মিনিট, তো 10 মিনিট দিয়ে দেখবেন মাঠ গরম হয়ে গেছে। এটা আমরা টাইম বুঝে ওয়াজ করি। যদি কেন হুজুর 10 মিনিট, তো দেখবেন যে 10 মিনিটে গরম হয়ে গেছে। 10 মিনিটে 1.5 ঘন্টার ওয়াজ সেরে লাগবে। একসাথে যদি বলি তো আল্লাহু আকবার,
আল্লাহ বললেন ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমি নবীর জন্য, ইজ্জত আলী সালিহিন সিদ্দিকিন শুহাদা সাহাবা আল্লাহর ওলিদের জন্য। হুজুর ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিক বুঝে না, মুনাফিক বুঝে না, মুনাফিক বুঝে না, মুনাফিক বুঝে না, মুনাফিক বুঝে না। এখন আপনারা বলেন হিন্দুদের মধ্যে মুনাফিক আছে? কথা বুঝেন নাই? হিন্দুরা তো তারা একটা ধর্ম মানে, তাদের ধর্মের নাম সনাতন ধর্ম। তো সনাতন ধর্মে তো আর আমরা মুনাফিক নাই, আছে? খ্রিস্টান একটা ধর্ম মানে, খ্রিস্টীয় ধর্ম, ওটার ভিতরে মুনাফিক নাই। আচ্ছা, ইহুদি ধর্মের ভিতরেও মুনাফিক নাই। শিখ যারা, বৌদ্ধ যারা, তাদের মধ্যে মুনাফিক নাই। তো মুনাফিক আছে মুসলমানের ভিতরে। এই আস্তে কম কে? তার মানে বোঝা গেল টুপি পরে মুনাফিক, দাড়ি আছে মুনাফিক, জুব্বা আছে মুনাফিক, নামাজ আছে মুনাফিক, মসজিদ আছে মুনাফিক, এই দান সজ্জা আছে মুনাফিক, হাদিস আবু মুনাফিক। আস্তে কোন কে? জোরে বলেন। আমি বলছি? কে বলছে? আল্লাহ। কে? মুনাফিক কি হিন্দুদের ভিতরে না মুসলমানের ভিতরে? মুসলমানের ভিতরে। এই যে বুঝে গেছেন এবার। তাহলে মুসলমানের অন্তরে কালেমা আছে না নাই? আছে। কুরআন আছে না নাই? মসজিদ আছে না নাই? টুপি দাড়ি জুব্বা পাগড়ি সব আছে, কিন্তু মুনাফিক। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ কইছে ওরা বুঝে না, তো আমি কেমনে বুঝাবো ভাই? না, আল্লাহ নিজেই কইছে ওরা বুঝে না। মানে কি বুঝছেন? বুঝবার চাই না, বাঁকা বাঁকা বাঁকা। হাজার দলিল দিল কেন বুঝের ব্যাপার শুনে। এই যে জায়গা মতো পেয়ে নিচ্ছে। এ বাজান মুসলমান, আহা, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আমার শেষ বন্ধু, পৃথিবী থেকে আমরা চলে যাব এই বরুড়ার রাজামারার গোরস্থান। এখানে তো গোরস্থান, এই গোরস্থানে কত মানুষ ঘুমিয়ে আছে। আমার কাছে বড় ভালো লাগলো, চেয়ারম্যান সাহেব জীবনে ইচ্ছা করেছেন তিনি একটা মসজিদ আল্লাহর ঘরের জন্য উনি একটা ফাউন্ডেশন তৈরি করে ওনার সম্পদগুলি এখানে দিয়ে যাবে। আহা, জীবনের একটা চমৎকার একটা নিয়ত। কারণ একটা চিন্তা হৃদয়ের মধ্যে আসছে, এই সম্পদ আমি আল্লাহর পথে ব্যয় করে চলে যাব। বন্ধু, ঠিক আমরা পৃথিবী থেকে সবাই চলে যাব, শুধু চেয়ারম্যান সাহেব না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও বান্দা, ইমানদার, আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না। সন্তানের প্রেমে পড়ে, সম্পদের মোহে পড়ে। আমি একটা নিয়ত করেছি, আমি অনেক বড় একটা মাদ্রাসা ইনশাআল্লাহ করে দিয়ে যাব। আমি আমার বড় ভাইদেরকে বলেছি, আমার জন্য একটু জায়গা নির্বাচন করে দেন, অন্তত 5 বিঘা জমি। একটা জমির উপরে আমি অনেক বড় জামিয়া মাদ্রাসা করে দিয়ে কয়েকটা সিস্টেম চালু করে দিয়ে আমি ইনশাআল্লাহ নিয়ত আছে। আপনারা যে পয়সা করে দেন, আশা করি নষ্ট করব না, কাজে লাগাই দিয়ে যাব। কারণ বহু বক্তা কবরে চলে গেছে বাপ, আহা, বহু আলেম কবরে চলে গেছে, আমরাও একদিন কবরে চলে যাব। মুসলমান, আপনাদের অনেক কষ্টের টাকাগুলি আমরা নেই,
কমিটিরা মানুষের দ্বারে দ্বারে যায়, ভাই কিছু দেন কিছু দেন, এই অনেক কষ্টের টাকা আমি নিয়ত করছি আল্লাহ তোমার বান্দারা মানুষের কাছ থেকে এনে না আমাদেরকে দেয়, আমি টাকাটা নষ্ট করে যাব না, নিয়ত করে গেছি। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করুন, ওনার একটা সম্পদ যেন উনি এতিমখানা মাদ্রাসা মসজিদের জন্য এরকম ভাবে যেন নিয়ত করে দিয়ে যায় সুন্নি প্রতিষ্ঠানে। আবার অন্য জায়গা দিলে কিন্তু দোয়া পাবেন না। কবে নাকি যে দোয়া নাই, না করলেও চলে। এই উম্মতকে আল্লাহ 70টা মর্যাদা দিছে, খালি মনোযোগ করে সারা জীবন মনে রাখবেন মাসালাটা। কয়টা মর্যাদা? মুসা আলাইহিস সালাম দেখে 70টা দান, তাওরাতের মধ্যে দেখে আল্লাহ আমরা ওই উম্মত দিয়ে দাও। আল্লাহ বলেন না রে মুসা, এটা তোমার জন্য না, এটা আমার আখিরি নবীর জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। এটা আমরা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা আমরা। একটা গুণ হলো উম্মতে মারহুমা। বলে মারহুমা কি? সাহাবীরা প্রশ্ন করলেন, প্রিয় নবী বললেন সাহাবীরা মারহুমা হলো আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, মেহেশরে গুনাহ মাফ নিয়ে উঠে যাবে। আহা, বলে হুজুর কি করে হবে? নবী বললেন উম্মত মারা যাওয়ার পরে তার ভাই, তার বোন, তার মা, তার সন্তান, তার আত্মীয়, তার স্বজন, তার মহব্বতের মানুষ এবং তার প্রতিবেশী, গ্রামবাসী, দেশবাসী তার জন্য দোয়া করবে। ওই দোয়ার কারণে আল্লাহ তার কবর জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তাকে মাসুম বানাই দেবে। না না হয়েছে, আরো জোরে, আরো জোরে। তাহলে উম্মতে মারহুমা হতে হলে কি দোয়া চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে। তার মানে বোঝা গেল যারা আমাদেরকে দোয়া থেকে সরাইতে চায় ওরা হলো অরিজিনাল ভণ্ড। কথা বলেন ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, আল্লাহ বলবে হাবিব মেহেশরের মাঠ আপনি নবী কাদার জন্য না, আপনি উঠেন। আপনার হাতের মধ্যে থাকবে সর্বপ্রথম হামদের পতাকা। দুইটা পতাকা সেই দিন, দুইটা পতাকায় নবীজির জন্য বরাদ্দ হবে, একটা হামদের পতাকা আর একটা সুপারিশের পতাকা। হয় সম্পূর্ণ দাম কি নবী? আমি রসুলের দাম কি করে বুঝাবো? এই জন্য রসুলের করিমের রওজার পাশে গেলে আগের যুগে উম্মতরা থরথর করে কাঁপতেন, ভয়ে কাঁপতেন যে না জানি বিয়াদবি হয়েছে কিনা, না জানি কোনো ভুল হয়েছে কিনা আমার জীবনে। কাঁপতেন রসুলের করিমের রওজার পাশে গেলে কাঁপতেন। আর এখন মদিনাতে মতুয়াগুলি খালি চিল্লে আর মোহাম্মদ নবী মরে গেছে, কাবার দিকে ঘুরে যা, তুই নবীর কাছে এসিস, নবীর কাছে কিচ্ছু নেই, মরে গেছে। আগের যুগের উম্মতরা থরথর করে কাঁপতে। কত বড় উম্মত জানেন? যারা সারা রাত পার করে দিয়েছেন আল্লাহ নামাজে, সিজদাতে, ইবাদতে, তারা নবীর দরবারে যে থরথর করে কাঁপতেন, না জানি কোন ভুল হয়ে গেছে। আমি রসুলের শান আপনাকে কি করে বুঝাবো বলেন? মেহেশরের মাঠ যেদিন কায়েম হবে সেই দিনই বুঝতে পারবেন যে নবীর শান কত। কি কথা ঠিক কিনা? আমি দুনিয়াতে আপনাকে বুঝাইতে পারবো না, কারণ ওই মুনাফিক ও টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বওয়ালা, ফাগড়িওয়ালা, নামাজওয়ালা, জিকিরওয়ালা, হজওয়ালা, জাকাতওয়ালা, এটিওয়ালা, সেটিওয়ালা, মাদ্রাসাওয়ালা বহু থাকবে, তারা নবীর শান বুঝবে না। বুঝে না বিদায় তো কয়দিন আগে বলে ফেলছে নবীর কবরকে রওজা বলা যায় না। কবর বললে সোয়াব বেশি। ওরে দালাল কোথাকার। আবার আরেকটা আছে সাফাই নবাবগঞ্জে, কবর বলাই হারাম, রওজা বলাই হারাম, কবরই কইতো। কত বড় চিন্তা করেন। তার মানে বোঝা গেল বিসমিল্লাহ সমস্যা আছে। হ্যাঁ কথা কন না কেন? বিসমিল্লাহ বুঝছেন না আপনারা? হ্যাঁ বিসমিল্লাহ, ওখানে একটু ঝামেলা আছে, ঝামেলা আছে। হ্যাঁ গোড়ার দোষ, এই জায়গা মতো বুঝে গেছে, গোড়ার দোষ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ মেহেশর আপনাকে কেমনে বুঝাবো?
কঠিন, দুনিয়ার থেকে কবরে চলে যাব। আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত, কঠিন মেহশর যখন শুরু হয়ে যাবে, আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, পৃথিবীর মধ্যে নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়তে থাকবে। কত নক্ষত্র আপনাকে বলি, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে একটা সূর্যের সমান হবে। 200 কোটি সূর্য এক জায়গা করলে একটা ব্ল্যাক হোলের সমান হবে। 10,000 কোটি ব্ল্যাক হোল দিয়ে একটা মিল্কি ওয়ে বানানো হলো। মিল্কি ওয়ের মতো গ্যালাক্সি ও মিল্কি ওয়ের মতো আরো 10,000 কোটি মহাবিশ্ব আছে। এরপরে মহাশূন্য, তারপরে আসমান। আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত, ওই আসমান ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাস সামাউ ফাতারাত, ইদাস সামাউ ফাতারাত, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সূর্য সমুদ্র উদ্দোলিত হবে। প্রশ্ন করবেন এত বড় সমুদ্র উদ্দোলিত কেমনে হলো? ইন্দোনেশিয়ার একটা সুনামির কথা আপনাদের মনে আছে? সমুদ্রের নিচে ভূমিকম্প হলো। ভূমিকম্প হওয়ার কারণে সমুদ্র উঁচা হয়ে গেল। সমুদ্রের পানিগুলি ইন্দোনেশিয়ায় আছাড় মারল। 2 লক্ষ মানুষ, একটা দুইটা না, 2 লক্ষ। পৃথিবীর একটা অনেক বড় ট্র্যাজেডি। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, ইন্দোনেশিয়ার সুনামির নিচে, সমুদ্রের নিচে ভূমিকম্পের কারণে আল্লাহ মাটি উঁচা করে দিলেন। সমুদ্রের পানিগুলি বেশি সময় না, কয়েক মিনিটের জন্য একটা আছাড় দিল। ভূমিকম্প কিন্তু কয়েক ঘন্টা হয় নাই, মাত্র কয়েক মিনিট হয়েছে। কয়েক মিনিটের একটা ছোট্ট ভূমিকম্পের জন্য সমস্ত সমুদ্রের পানিগুলি ইন্দোনেশিয়া থেকে পৃথিবীর একটা বিরাট উপকূলবর্তী এলাকায় আছাড় দিল। সব পানিগুলি একজন না, দুইজন না, প্রায় 2 লক্ষ মানুষ এই পানিগুলি ভাসায় নিয়ে চলে গেল। আল্লাহ বলেন ওয়া ইদাল বিহার